পূর্বের ভিডিওতে আমরা এক্সট্রা কিছু গুরুত্বপূর্ণ পাওয়াই 255 পর্যন্ত এক্সপ্লেন করেছিলাম। তো এই ভিডিওতে আমরা 256 থেকে 300 পর্যন্ত বিভিন্ন বোর্ডে বারবার আসা কমন যে এমসিকিউ গুলো, সেক্ষেত্রে 50টি এমসিকিউ এক্সপ্লেন করব। ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো। 256 নম্বর, পূর্বের ভিডিওটি যারা দেখনি সেটি দেখে আসো, অবশ্যই উপকৃত হবে। 256 নম্বরে অ্যাসিডোসিস রোগের সৃষ্টি হয় কিসের অভাবে? পানির অভাবে। কোনটি লোহিত রক্তকণিকায় সঞ্চিত থাকে? লৌহ। একজন প্রাপ্তবয়স্ক পুরুষের কি পরিমাণে লৌহের প্রয়োজন? 9 মিলিগ্রাম। কোনটি লৌহের উদ্ভিজ্জ উৎস? ফুলকপির পাতা। যকৃত এ কোনটি পি পাওয়া যায়? পি অর্থাৎ ফসফেট। দেহে কিসের পরিমাণ কমে গেলে রক্তশূন্যতা রোগ হয়? এটি হচ্ছে হিমোগ্লোবিন। কোনটি অস্থির প্রধান উপাদান? পি। পর্যাপ্ত ভিটামিন ডি পাওয়া যায় কিসে? 1, 2, 3 অর্থাৎ দুগ্ধ জাতীয় খাদ্যে, বিভিন্ন মাছের তেলে, ডিমের কুসুম, 3টি। খনিজ লবণ অপরিহার্য, এক্ষেত্রে উত্তর কি কি? উত্তর পরবর্তী পেজে দিয়েছে। আচ্ছা, আমরা এটি দেখে নিই। খনিজ লবণ অপরিহার্য দেহকোষ গঠন, রক্ত ও হরমোন গঠন, এনজাইম গঠন। এদের ভিতর উত্তর কি কি হবে? এদের ভিতর উত্তর হচ্ছে 1, 2, 3 অর্থাৎ সব আমি দেখে নিয়েছি। 1, 2, 3 আমি পরে দেখিয়ে দিচ্ছি। উত্তর হচ্ছে 1, 2, 3 অর্থাৎ এই 3টি উত্তর। 264 নাম্বার এক্সপ্লেইনের পরে আমরা চলে যাচ্ছি 265 নাম্বার। এই যে এখানে দেখো, আমি এখান থেকে দেখে নিয়েছিলাম। উত্তর হচ্ছে 1, 2, 3। এরপর 265 নম্বরে খনিজ লবণে সহায়তা করে। খনিজ লবণ সহায়তা করে কি? 1, 2 অর্থাৎ পেশি সংকোচন প্রসারণে এবং স্নায়ু উত্তেজনা নিয়ন্ত্রণে। আমাদের দেহে লৌহ সঞ্চিত থাকে 1 ও 2 অর্থাৎ যকৃত, প্লীহায় এবং অস্থিমজ্জা ও লোহিত রক্তকণিকায়। আমাদের দেহে পানির কাজ কি? আমাদের দেহে পানির কাজ 1, 2, 3 অর্থাৎ পরিপাক ও শোষণে সহায়তা করা, দেহের তাপ নিয়ন্ত্রণ করা, রক্তের তরলতা বজায় রাখা। মানব দেহে রক্তশূন্যতা দূর করার জন্য কি প্রয়োজন? মানব দেহে রক্তশূন্যতা দূর করার জন্য কি প্রয়োজন? এটি হচ্ছে 1 অর্থাৎ ফিরিয়াম আয়রন। শুকনো ফল, বীজ ও টিনজাত খাদ্যের ভিটামিন সি থাকে না, কারণ কি? 2 নাম্বার অর্থাৎ উড়ে যায়, তাপে নষ্ট হয়ে যায়। তেল সমৃদ্ধ মাছে ভিটামিন থাকে। তো কি বলেছে, কি কি ভিটামিন থাকে? 1 ও 2 অর্থাৎ এ এবং ডি, ভিটামিন এ, ভিটামিন ডি। মানব দেহে নিয়াসিনের অভাবে কি দেখা যায়? 1 ও 2 অর্থাৎ পেলেগ্রা রোগ এবং জিভের অ্যাট্রফি। ভিটামিনের অভাবজনিত রোগ কি? ভিটামিনের অভাবজনিত রোগ হলো 1 ও 2 অর্থাৎ রাতকানা এবং বেরি। 272 নম্বর এক্সপ্লেনের পর 273 নম্বর চলে এসেছে। এখানে উদ্দীপকটি পড়তে হবে। আরিফের বয়স 4 বছর। সে মাছ, মাংস, সবজি ও বাদাম পছন্দ করে, তবে সে টক জাতীয় খাদ্য খায় না। সে প্রায়ই অসুস্থ থাকে। ডাক্তারের পরামর্শে বর্তমানে মা তাকে সুষম খাদ্য দিচ্ছেন। তো এক্ষেত্রে আরিফের কোন রোগটি হওয়ার সম্ভাবনা বেশি? স্ক্যারভি। 274 নম্বরে আমরা চলে যাচ্ছি। 274 নম্বরে দেখো, যদিও আমার এটি কালেক্টেড, তবে হ্যাঁ, তোমাদের গুরুত্বপূর্ণগুলি খুঁজে বের করার জন্য আমাকে একটু হলেও শ্রম দিতে হয়েছে, এবং তোমরা নিজেরা তো পড়তে চাও না, সেক্ষেত্রে আমার এক্সপ্লেন করে দিতে হচ্ছে, অর্থাৎ গিলিয়ে দিতে হচ্ছে। সেক্ষেত্রে অবশ্যই যদি মনোযোগ সহকারে দেখো, তোমারই লাভ, আমার এতে কোনো বেনিফিট নাই। হ্যাঁ, বেনিফিট আছে, সেটি হচ্ছে আমি হয়তো আমার যে উদ্দেশ্য নিয়ে করছি সেটি কমপ্লিট হলে আমি এর থেকে কিছু উপার্জন করতে পারবো, এবং যদি সেটিও না পাই তো আমার একটি লাভ থাকবে, সেটি হচ্ছে আমারও জ্ঞান বাড়ছে। জ্ঞান কাউকে দিলে কমে না, আমার জ্ঞান আরো বাড়ছে আমি আশা করি। তো সে উদ্দেশ্য নিয়ে তোমাদের উদ্দেশ্যে ভিডিওগুলি তৈরি করা। দেখো, আরিফের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ার জন্য তাকে খাওয়ানো উচিত কি? 1 ও 3 অর্থাৎ ভিটামিন সি এবং ভিটামিন এ। একটি উদ্দীপক আছে, এখানে কিছু মাছ আছে এবং একটি উদ্ভিদ আছে। কি বলা হয়েছে? চিত্রের খাদ্যগুলো নিচের কোনটির ভালো উৎস? ভিটামিন এ। চিত্রের খাদ্যগুলোর অভাবে দেহে কোন রোগটি হয়? রাতকানা। আচ্ছা, চিত্রের খাদ্যগুলো নিচের কোন রোগ প্রতিরোধে ভূমিকা রাখে? জেরপ্থ্যালমিয়া। একটি উদ্দীপক আছে, সেটি পড়তে হবে। মনিরা ছুটিতে গ্রামের বাড়ি বেড়াতে গিয়ে পাশের বাড়িতে একটি শিশু দেখতে পেল যার দেহের চাপে পা বেঁকে গেছে। আচ্ছা, শিশুটির কোন রোগ হয়েছে? রিকেটস। শিশুটির দেহে কি প্রয়োজন? 1 অর্থাৎ ভিটামিন ডি। ইমনের 10 বছর বয়স। সে ডিম খেতে, মাছ খেতে পছন্দ করে, কিন্তু মাছ ও সবজি খায় না, প্রায় দাঁতে ব্যথা করে এবং মাঝে মাঝে সর্দি কাশি হয়। আচ্ছা, কোন ভিটামিনের অভাব? ভিটামিন এ। ইমনকে বেশি করে খাওয়াতে হবে কি? 1, 2, 3 অর্থাৎ আমলকি, পেয়ারা, সবুজ শাক। 1, 2, 3 অর্থাৎ লাল শাক, গাজর, পাকা পেঁপে,
ডাল, যকৃৎ সবগুলি। এরপর আমরা 282 নম্বরে চলে এসেছি। এখানে দেখো মানবদেহের দৈর্ঘ্যের বৃদ্ধি কত বছর পর্যন্ত ঘটে? 20 থেকে 24। মানুষের দেহের উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য রক্ষা করার সূচককে কি বলে? বিএমআই, বডি মাস ইন্ডেক্স। আর বিএমআর হলো বেসাল মেটাবলিক রেট। তো বিএমআই নির্ণয় ক্ষেত্রে তোমাদের অবশ্যই একটি জিনিস খেয়াল রাখতে হবে যে এটির সূত্র হচ্ছে, বিএমআই নির্ণয় সূত্র হচ্ছে দেহের ওজন ভাগ উচ্চতার মিটার স্কোয়ার। তো এটি কিভাবে করবে? এটি করলে তো দেহের ওজন ভাগ উচ্চতার মিটার স্কোয়ার, অর্থাৎ ওজন যদি 5 ফুট 6 হয় সেক্ষেত্রে 64 ইঞ্চি ভাগ উচ্চতার মিটার স্কোয়ার, অর্থাৎ উচ্চতা যেটি সেটিকে সেন্টিমিটার করবে, মিটার করবে, করে তার স্কোয়ার করবে, করে ভাগ করবে, করলে একটি মান আসবে। সে মানটি যদি 18 থেকে 24-এর ভিতরে আসে তবেই তুমি একজন ফিট ব্যক্তি হিসেবে গণিত। প্রবলেমের কারণে আমার একটু সমস্যা হচ্ছে, যাই হোক। হ্যাঁ, তুমি একজন ফিট ব্যক্তি হবে যদি 18 থেকে 24-এর ভিতরে থাকো মানটি। আমি লিখে দিতে চেয়েছিলাম, তবে বলে দিয়েছি, নেট ক্লিয়ার হয়েছে। আচ্ছা, বিএমআই এর পূর্ণ নাম কি? বিএমআই এর পূর্ণ নাম হচ্ছে বডি মাস ইন্ডেক্স, আমি তো বললাম। আর বিএমআর হচ্ছে বেসাল মেটাবলিক রেট। এরপরে আমরা চলে এসেছি 285 নম্বরে। তো এখানে দেখো 285 নম্বরে কি দেওয়া আছে? একজন 20 থেকে 39 বছরের বয়সের পুরুষের দৈনিক ক্যালোরি চাহিদা কত? 2760 কিলো ক্যালোরি। প্রতিদিন আমাদের মোট ক্যালোরির কত শতাংশ সম্পৃক্ত চর্বি জাতীয় পদার্থ থেকে আসা উচিত? 7%। আমাদের দেহ সুস্থ রাখার জন্য নিয়মিত কোনটি গ্রহণ করা উচিত? সুষম খাদ্য। শিশু ও বৃদ্ধদের খাদ্য তালিকায় কি জাতীয় খাদ্যের প্রাধান্য থাকতে হবে? সহজ পাচ্য ও চর্বি বর্জিত খাদ্য। প্রতিদিন আমাদের কত গ্রাম আঁশযুক্ত খাদ্য গ্রহণ করা উচিত? 20 থেকে 30। সুষম খাদ্য তালিকায় কোন খাদ্য সবচেয়ে বেশি পরিমাণে রাখতে হবে? শর্করা। পুষ্টি বিশারদ পুষ্টি উৎসকে কয়টি শ্রেণীতে বিভক্ত করেছেন? 4টি। সুষম খাদ্য পেতে হলে কয়টি প্রতিদিন কয় শ্রেণীর খাদ্য খেতে হবে? 4 ধরনের। রাতের খাবার কেমন হওয়া উচিত? সহজ পাচ্য। রাতে কোন খাবার কম খাওয়া ভালো? আমিষ। কোন খাবার গ্রহণের কারণে ছেলেমেয়েদের দেহ চুলকায় দেহ স্থূলকায় হয়ে পড়তে পারে? জাঙ্ক ফুড, অর্থাৎ মোটা হয়ে যেতে পারে। নিচের কোনটি জাঙ্ক ফুড? পটেটো চিপস। সরাসরি খাদ্যনালীর মধ্য দিয়ে নিচের কোনটি পরিবাহিত হতে পারে? রাফেজ। আমরা শেষে চলে এসেছি ভিডিও। রাফেজ রোগ প্রতিরোধে ভূমিকা রাখে কেন? খাদ্যনালীর গাত্রে কোষরূপ পিণ্ড তৈরি করে না বলে। 99 নম্বরে 299-তে মাংসের সমতুল্য খাদ্য নিচের কোনটি? ডিম। কোন সময়ের খাবারকে আমাদের দেশে প্রধান খাবার হিসেবে বিবেচনা করা হয়? দুপুরের খাবারকে। তো আমরা 50টি গুরুত্বপূর্ণ যে এমসিকিউ গুলো এক্সপ্লেনের কথা বলেছিলাম তোমাদের এই ভিডিওতে, সেটি এক্সপ্লেন করলাম। যদি মনোযোগ সহকারে দেখো আমি আশা করি উপকৃত হবে। আর পরবর্তীতে আমাদের পরবর্তী বিষয়ের ভিডিওগুলো এই চ্যানেলে পাবে। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো এই চ্যানেলেই পাবে। তো ভিডিওগুলি পেতে আমাদের চ্যানেলের সাথে থাকো। আল্লাহ হাফেজ।